দর্শক বার্তা 24-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে। আপনারা সকলেই জানেন গত দুদিনের ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু পটুয়াখালীর উপকূল লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এই যে উপকূলের ক্ষয়ক্ষতির একটি হিসাব কিন্তু দেয়া হয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিয়েছে। আমরা যেমনটি তাদের পক্ষ থেকে জেনেছি যে এই উপকূলের প্রায় 3,80,000-এর মতো মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মোট 6,082টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও আংশিক বিধ্বস্ত হয়েছে 31,694টি ঘরবাড়ি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা কৃষি অফিসের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই পটুয়াখালীতে 7,540 হেক্টর ফসলি জমির কিন্তু ক্ষতি হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পটুয়াখালী জেলায় প্রায় 1.5 কোটি টাকার মতো গবাদি পশু পাখির ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা যোগাযোগ করেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে পটুয়াখালী জেলার 2টি বেল্টে মোট 24 কিলোমিটারের মতো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই পটুয়াখালীর দুর্গত মানুষের খোঁজখবর নিতে পটুয়াখালীতে 30 তারিখে সফর করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তার যে আগমন, এই আগমন উপলক্ষে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে যেমনটি জেনেছি যে এই 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আসবেন এবং সেখানে দুর্গত মানুষের খোঁজ খবর নেবেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। তো পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।